এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু সবজির একটি রেসিপি। এই রেসিপিটা রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে পুষ্টিকর এই সবজির রেসিপিটি করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। পুষ্টিকর সবজির এই রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্যে আমি বেশ কিছুটা বিট নিয়েছি। এই বিটগুলো কিন্তু আমি হালকা ভাপ দিয়ে নিয়ে ফ্রিজে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। বিট কীভাবে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এর আগেই আমি আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করেছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। একই রকমভাবে পিস করে নিয়েছি গাজর, একই রকমভাবে পিস করে নিয়েছি পেঁপে। সবজির এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে বিট, পেঁপে, গাজরের সাথে ঠিক একই রকমভাবে পিস করে নিয়েছি আলু। এর সাথে আরও নিয়েছি অল্প পরিমাণে বাঁধাকপি। সবজির এই রেসিপিটা দেখতে সুন্দর, খেতে সুস্বাদু হওয়ার জন্যে আমি 2 কালারের কাঁচামরিচ নিয়েছি। এতে সবজিটা দেখতেও সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। পুষ্টিকর সুস্বাদু এই রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্যে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়েছি হলুদ ক্যাপসিকাম। এর সাথে নিয়েছি অল্প কিছুটা মটরশুঁটি। এগুলোও কিন্তু আমি ফ্রিজে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আমার ঠিক যতটা দরকার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর মটরশুঁটি কিভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পুষ্টিকর এই সবজিটা আমি সরিষার তেল দিয়েই করে নিচ্ছি। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, আর যেহেতু সব রকম সবজি মিলে এটা একটা পুষ্টিকর সবজি করে নিচ্ছি, এর জন্য আমি সরিষার তেলটাই দিয়ে নিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে তেল মিডিয়াম গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরা। জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁপে। এর সাথে আরও দিয়ে নিচ্ছি একই রকম করে কেটে নেওয়া গাজর, সাথে দিয়ে দিচ্ছি আলু। শক্ত সবজিগুলো আমি বেশ আগেই দিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিট। বিটগুলো পরে দিয়ে নিলাম। বিটগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, এর জন্যে কিছুটা পরে দিয়ে সবজিগুলোর সাথে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা টাইম সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর অল্প কিছুটা বাঁধাকপি নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি।
বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। সব কিছু সবসময় পাওয়া যায় না, এর জন্যে সংরক্ষণ করে রেখে দিলে যখন যেটা দরকার ওইভাবে ব্যবহার করা যায়। হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। অল্প পরিমাণে জল দিয়ে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভিন্ন ভিন্ন কালারের সবজিগুলো আমি নিয়ে নিয়েছি, এর জন্যে সবজির কালারটা ঠিক রাখতে আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করব না। অল্প মশলা দিয়েই পুষ্টিকর এই সবজিটা রান্না করে নিব। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুটা দিয়ে দিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো কিন্তু আমি বেশ অনেক দিন যাবৎ ফ্রিজের ডিপে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। মটরশুঁটি সংরক্ষণের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিয়েছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়ে আমি 2 কালারের কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিয়েছি। আপনি ইচ্ছা করলে শুধু সবুজ নয়তোবা শুধু লাল মরিচ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। বেশ কিছু টাইম খুব ভালো করে রান্না করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্যে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে সবজিটা আমি রান্না করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখেই রান্না করে নিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দেওয়ার পর সবজিটা আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আরও কিছুটা আঁচ কমিয়ে দিয়ে বেশ কিছু টাইম রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা। মিডিয়াম লো আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়ে সবজিটা আমরা নামিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন রুটি নয়তোবা গরম ভাত দিয়ে এই সবজিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সুস্বাদু এই সবজিটা রান্না করে নেওয়ার জন্যে বেশিরভাগ সবজিগুলো কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। সব সময় সব রকম সবজি পাওয়া যায় না, সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু যখন ঠিক যতটা দরকার বের করে নিয়ে রান্না করা যায়। আর সব রকম সবজিগুলো ঠিক কিভাবে সংরক্ষণ করে রেখে দিলে গুণাগুণ খুব ভালো রেখে বেশ অনেক দিন যাবৎ রেখে দেওয়া যায়,
এই ভিডিওগুলো কিন্তু আমি আমার চ্যানেলে এর আগে আপলোড করেছি, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।